ওয়েলকাম টু বিদ্যাসাগর শিক্ষাকেন্দ্র। আজকে আমি আবার ফিরে এসেছি তোমাদের সামনে পিতা পুত্রের কিছু সমস্যা নিয়ে, যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছিল। চলো শুরু করে যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটা অঙ্ক আছে, কি বলছে পিতার বয়স তার দুই পুত্রের যোগ করলে 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের যোগ করলে সমান হবে। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে দেখা যাক কীভাবে করে যায়। এখানে দুই পুত্র বলছে, আমি দুই পুত্রের বয়স কত সেটা কিন্তু জানি না, তাই আমি ধরলাম দুই পুত্রের বয়স কত, দুই পুত্র বয়সের সমস্ত আমি এক্স বছর। তাহলে পিতার বয়সটা কত হবে? তাহলে পিতা হবে 3x। এখানে প্রশ্ন বলেছে যোগ দুই পুত্রের যোগ করলে কত, 3 গুণ। তাহলে পিতা কত 3x হবে। এবার পরে বলছে 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের যোগ করলে সমান হবে। তাহলে এখানে 20 বছর পরে ওটা বলি 20 বছর কি পর, 20 বছর পর। তাহলে এখানে 20 বছর পরে পিতার বয়স কত হবে, 3x প্লাস 3 20। তাহলে 20 বছর পরে আবার পুত্রের বয়স কত হবে, তাহলে x প্লাস 20 প্লাস কি আবার 20। কেন 20? কারণ দুই পুত্র বলছে, ক্লিয়ার। এরপরে কি করবো, 3x মাইনাস 3, এই যে এক্সট্রা দিকে প্লাস আছে এদিকে কি হবে মাইনাস, সমান কত এখানে 40। এটা এদিকে কি আছে যোগ, এদিকে কি হবে বিয়োগ। তাহলে এখানে কি 20। ওকে, এরপরে কি হবে বলো, তাহলে 2x হবে এখানে সমান কত 20। ওকে, তাহলে কি করবো এবার, 2 দিয়ে থাকবো, 2 দশে কত 20। তাহলে x সমান কত আছে বলো, কত বছর 10 বছর। ওকে, বোঝা যাচ্ছে। এবার কি বলছে পিতার বর্তমান বয়স কত, পিতার সময় জানেন, পিতার বয়স জানি কি 3x। তাহলে পিতা কত হবে, পিতা সমান সমান কত 3 × 10 সমান কত 30 বছর। ওকে, বুঝা গেছে আশা করি। তাহলে কত आंसर आंसर আমার এখানে কি ডি। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পর তাদের বয়স কত হবে, মানে পিতার বয়স কত হবে আবার পুত্রের বয়স কত হবে। ক্লিয়ার। এবার হচ্ছে তাহলে এখানে আমি 5 বছর, এখানে বলছে 5 বছর পূর্বে অনুপাত দেওয়া আছে, আমি 5 বছর পূর্বে আমি ধরে নিলাম পিতা কত 2x, পুত্র কত x। এবার তাহলে বর্তমানে কত হবে, তাহলে বর্তমানে কি হবে, তাহলে 2x প্লাস কি 5। এখানে প্রশ্ন বলছে আমি 5 বছর যেহেতু আগে ধরছি, তাহলে বর্তমানে কি 5 বছর যোগ হবে প্লাস, এবার পুত্র কত হবে x প্লাস 5। ক্লিয়ার। এবার দেখ বলে দিচ্ছে যে পুত্রে কি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। তাহলে দুটো যোগ কত হবে 100। আশা করি বোঝা গেছে। এরপর কি করবো, যোগ করব, এখানে 2x এখানে x, তাহলে কত হবে 3x প্লাস কত 5 আর 5 যোগ করলে কত হচ্ছে 10 হয়, সমান কত 100। তাহলে 3x সমান কি হবে, তাহলে 100 মাইনাস 10। তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টা কি প্লাস আছে, ওদিকে যাবে কি হবে মাইনাস হবে। তাহলে x সমান সমান কত হবে 90/30, না সরি 3, কত হবে 30 3 90। তাহলে x এর মান কত আসলো আমার এখানে 30 আসলো। তাহলে এবার তো আমার বর্তমানে তাহলে তাহলে এখানে কি এটা x এর মানটা কি, x এর মানটা এখানে কি 5 বছর আগে কার পুত্র, তাহলে 5 বছর আগে, তাহলে কি পিতা কত হবে 60 বছর। এবার কি বলছে আগে 5 বছর আগে আমার ধরা ছিল x আর 2x, পিতা কি 2x আর xটা কি পুত্র। এবার 5 বছর পরে কত হবে, তাহলে 5 যোগ হবে। আবার এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে 10 বছর পরে তাদের বয়স কত হবে, তাহলে 10 টোটাল কত আগের 5 বছর আর পরে কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে কি বর্তমান, এটা হচ্ছে 5 বছর পূর্বের, আর এটা হচ্ছে কি 10 বছর পর। আমার কি চাইছে 10 বছর পর তাদের বয়স কত হবে, তাহলে টোটাল কত হলো 5 প্লাস কি 10, 15 বছর যোগ করতে হবে আমাকে। তাহলে তাহলে কি হবে 10 বছর পরে কার বয়স, পিতার বয়সটা কত হবে, তাহলে 10 বছর পরে পিতা কত হবে, পিতা হবে 2x প্লাস কত 15, তার মানে কত হচ্ছে 2 × কত
30 প্লাস কত 15 যোগ করলে কত হচ্ছে 60 আর 15 কত 75। ওকে, এরপরে কি হচ্ছে পুত্র, পুত্র কত হবে এক্স প্লাস কত 15 সমান কত এক্স মানে জানি আমরা কত বাড়ছে 30 প্লাস কত 15 কত হচ্ছে বলো 45। আসলে বুঝে গেছে, তাহলে অ্যান্সার আমার কি কোথায় আছে অ্যান্সারটা এই নাম্বার অ্যান্সার। নেক্সট 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার কি বলছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর। তাহলে সুরেশের বয়স কত 24 বছর, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন বলেছে কি সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর। তাহলে এখানে এই আমি ওপরে কীভাবে ধরবো, তার জন্য আমাকে এই লাইনটা ভালো করতে হবে। এইটুকু কি বলছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, আমি কিরণ কি জানি, কিরণ জানি না, তাহলে কিরণ কি ধরবো এক্স, আমি কিরণ ধরলাম, তাহলে কিরণ কত কিরণ আমি এক্স ধরলাম, তাহলে সুরেশ কত সুরেশ তাহলে কি 2x, যেহেতু দ্বিগুণ বলেছে। এবার তাদের কি বলছে, তাদের মানে কি কিরণ আর সুরেশ, এদের বয়সের সমষ্টি কত বলছে, সমষ্টি মানে যোগ কত বলছে এখানে 24 বছর। আসলে বোঝা গেছে। এরপর কি করবো, তার যোগ করলে কত হচ্ছে 3x সমস্যা কত 24, ক্লিয়ার। তারপর 3 দিয়ে কাটারি করবো, 3 8 কত 24, তাহলে এক্স এর মান কত আসলো আমার এখানে 8। এবার বলছে কি সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, এটা আমার এক্স এর মান, এক্স টাকা জানি, এক্স জানি কিরণ, তাহলে সুরেশ কত হবে, সুরেশ কত জানি 2x, তাহলে যোগ করলে কত হবে, তাহলে কি হবে সুরেশ কত হবে, সুরেশের বয়স তাহলে কত হবে, আমরা কি জানি 2x জানি, তাহলে 2 ইন্টু কত 8 সমান কত 16 বছর। আশা করি বুঝে গেছে। নেক্সট অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর কি বলছে, বলছে 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1, 4 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হলে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কি 20 বছর আগে আছে, একটা কি 20 বছর 4 বছর পরে আছে। আমি এখানে তোমাদের আগে যদি ছবিতে বুঝাই তাহলে সবচেয়ে সুবিধা হবে। এটা আমি ধরলাম কি 20 বছর পূর্বে, এটা হচ্ছে কি আমি বর্তমান ধরলাম কি বর্তমান, এটা কি তারপরে কি 4 বছর পরে, এটা বলছে এটা টোটাল কত 24 বছর, ক্লিয়ার। এটা তো পূর্বে, এটা কি 4 বছর পরে। তাহলে আমি এখানে ধরতে পারি পিতা আমি ধরলাম 20 বছর আগেরটা, 20 বছর পূর্বে পিতা কত 4 আছে যেহেতু, তাহলে 4x, পুত্র কত 1 আছে যেহেতু, তাহলে x। এবার এই যে আমার 4 বলছে এখানে 4 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1, তাহলে এই জিনিসটা মানে কি, তাহলে টোটাল আগে কি 20 বছর আগে আর 4 বছর পর, তাহলে আমার টোটাল কত বছর পর হচ্ছে, তাহলে 24 বছর পর হচ্ছে। তাহলে এখানে আমি কি করবো, অতএব 4x প্লাস কত 24 পুত্র কত ছিল x ছিল, x প্লাস কত 24, টোটাল কত বছর পর 24 বছর পর। অনুপাতটা কত বলছি এখানে 2 কত 1, বা 4x প্লাস কত 24 বাই কত x প্লাস কত 24 সমান সমান কত 2/1, মানে কি ইস্টু আকার ছিল সেটাকে আমি বাই আকারে লিখলাম। বা এবার আমি গুণ করি, তাহলে কি 4x প্লাস কত 24 সমান সমান কত 2x প্লাস কত 24 কত 48, বা এবার x হলো বাম দিকে 4x মাইনাস কত 2x সমান সমান কত 48 মাইনাস কত 24, বা কত হচ্ছে বলো 2x সমান সমান কত 24, 48 থেকে 24 বিয়োগ করলে কত হবে, তো 24 হবে। তাহলে 2 থেকে কাটাকাটি কত হচ্ছে 12 2 কত 24, তাহলে x এর মান কত আসবে 12 আসলো। এবার এখানে কি বলছে পুত্রের বর্তমান বয়স কত। আমার পুত্র যেটা আছে এটা আমি কি ধরছি, আমি 20 বছর আগেরটা ধরছি, তাহলে বর্তমানে কত 20 বছর, তাহলে পরে বর্তমান হচ্ছে আমার, তাহলে 20 বছর পরে আমার কি হচ্ছে বর্তমান হচ্ছে। তাহলে পুত্র কত হবে, পুত্রের অতএব কি পুত্রের
বর্তমান বয়স, তাহলে পুত্র কত বলেছে, এক্সটা কত বলেছে, এক্স এর মানটা কত 12, তার সাথে কত যোগ করতে হবে 20, তাহলে কত হচ্ছে এখানে আমার 32 বছর। আশা করি অঙ্কটা বুঝে গেছে। কত আসলো পুত্রের বয়স, কত আসলো বলো এখানে 32 বছর। তাহলে আমাদের উত্তর কত, তাহলে উত্তর আমার কত এখানে সি নাম্বার অপশন। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে 5 নাম্বার, কি বলছে এখানে বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন। তাহলে এই অঙ্কটা কি অপশন কি আছে, এ নাম্বার যেমন 2 গুণ, বি নাম্বার 3 গুণ, সি নাম্বার কি 1.5 গুণ, তারপর কি ডি নাম্বার কত 2.5 গুণ। ঠিক আছে, এখানে এই অঙ্কটা ছিল কি WBSI প্রিলিতে 2019-এ। তাহলে এই অঙ্কটা শুরু করা যাক। আমাকে শুরু করার জন্য আমাকে এই লাইনটা ভালোভাবে পড়তে হবে। প্রথমে কি বলছে, বাবার বয়স মেয়ের বয়সে 4 গুণ, মেয়ে যদি আমি এক্স ধরি, মেয়ে কত এক্স, তাহলে বাবা কত হবে, বাবা হবে 4x। এবার কি বলছে, যদি 5 বছর পরে, তাহলে 5 বছর পরে ব্যাপারটা এখানে করি কি 5 বছর পর পরে, তাহলে 5 বছর পরে কি বলছে, 5 বছর পরে তার বয়স, তার বলতে এখানে বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাহলে 5 বছর পরে বাবার বয়স কত হবে, তাহলে 4x প্লাস কত 5, এই যে বাবার বয়সটা কি হবে মেয়ের বয়সের, তাহলে 5 বছর পরে মেয়ের বয়স কত হবে x প্লাস কত 5, এর কত গুণ বলছে 3 গুণ বলছে, তাহলে 3 দিয়ে গুণ করবো। এরপরে বা কত হচ্ছে 4x প্লাস 5, এখানে আমি ডাইরেক্ট করতে পারি, এখানে গুণ করলে কত হবে 3x হবে, তাহলে বাম দিকে কি হবে 3x মাইনাস হয়ে যাবে, সমস্যা কত 5 3 কত 15, এদিকে 5টা যোগ আছে, ওদিকে কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে বলো, x সমান কত বছর 10 বছর, তাহলে x এর মানটা কি আসলো আমার, x এর মানটা আসলো আমার কত 10 বছর। এবার কি বলছে 5 বছর পরে তার বয়স, তার কি বলছে তারপরে তার বয়স মেয়ের বয়সের এত গুণ হলো, আরো 5 বছর পর, মানে কি প্রথমে 5 বছর পরে ছিল, তারপর আবার 5 বছর পর, আরো 5 বছর পর। ওকে, এবার হচ্ছে দেখো আমি ধরছি যেখানে ধরছি আমি এই জায়গাটায় কত মেয়ে এক্স, বাবা কত 4x ধরছি, তাহলে এখানে 5 বছর পর আবার 5 বছর পর, মানে কি টোটাল কত 10 বছর পর, তাহলে 10 বছর পর এই যে আরো 5 বছর পরে, আরো 5 বছর পরে বলছে এখানে, তার মানে কি 10 বছর পরে, আগে 5 বছর আরো 5 বছর, তাহলে 10 বছর পরে, তাহলে 10 বছর পরে তাহলে কি, তাহলে মেয়ে কত হবে, মেয়ের বয়স হবে 10 বছর পর, টোটাল কি 10 বছর পর, 10 বছর পর মেয়ে কত হবে, মেয়ের বয়স হবে 10 প্লাস কি 10 20 বছর, বাবার বয়স কত হবে, বাবা কত ছিল এখানে 4x, তাহলে x এর মান তো আমরা জানি কত 10, তাহলে 4 ইন্টু 10 মানে কি 4 10 কত 40, তাহলে 4 ইন্টু কত 10 প্লাস কত 10 যোগ কারো, তাহলে কত হচ্ছে বলো 50 বছর। এবার কি বলছে, এবার অঙ্কটা বলছে যে কত কি বলছে এখানে, এখানে অঙ্কটা বলে দিই দেখো, তিনি তার মেয়ের বয়সে, মানে বাবা মেয়ের বয়সের কত গুণ হবে, তাহলে বাবার বয়সটাকে কি করব, মেয়ের বয়সটা দিয়ে কি করবো ভাগ করব, তাহলে বাবাটা কত 50 বাই কত, মেয়েটা কত 20, একটাও শূন্য কাটবে, তাহলে এটাকে ভাগ করলে কত হবে বলো 2 পূর্ণ 1 বাই কত 2, তার মানে কি তার মানে কি 2.5 গুণ। ওকে, আশা করি বুঝে গেছে। নেক্সট অঙ্ক কি বলছে 6 নাম্বার, বলছে মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ, 4 বছর 4 বছর এখানে পরে হবে, 4 বছর পরে তাদের বয়সের যোগফল 44 হবে, পুত্রের বর্তমান বয়স কত। তাহলে এখানে আমাকে অঙ্কটা করার আগে আমাকে এইটুকু ভালো করতে হবে, কি বলছে এখানে মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ, আমি এখানে পুত্র ধরলাম, পুত্র আমি x ধরলাম বছর, কত x বছর, তাহলে মা কত হবে 5x,
এখানে বলেছি 5 গুণ হবে, পুত্রের 5 গুণ, মানে পুত্র যেহেতু আমার এক্স, তার মা কত হবে 5x। এবার 4 বছর পর বলছে, এবার 4 বছর পরে আমি রাখবো, 4 বছর পরে, তার 4 বছর পরে কি পুত্র কত হবে এক্স প্লাস কত 4। 4 বছর পরে মা কত হবে 5x প্লাস কি বল 4 সমান সমান কত বলছে। এবার বলছি তাদের কি 4 বছর পরে তাদের বয়সের যোগফল কত 44, তার মানে এই দুটো যোগফল কত হবে 44 হবে। আশা করি বোঝা গেছে। বা কত হবে এক্স আর 5x যোগফল কত হবে 6x প্লাস 4 আর 4 যোগফল কত হবে 8 সমান কত 44, বা x সমান সমান 6x সমান সমান কত 44 মাইনাস 8, তাহলে x সমান কত হবে বিয়োগ করলে কত হচ্ছে এখানে 44 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 6 36। তাহলে এই যে 6টা ছিল এখানে সেটা কি আমার এখানে নিচে কি হলো ভাগস্থ হয়ে গেল, 6 কত 36, তাহলে কত আসলো আমার 6 আসলো। এরপরে কি বলছে তাহলে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বর্তমান বয়সটা আমার কি ছিল, যেহেতু আমার এক্স ছিল তাহলে এক্সের মানটা আমার বার হয়ে গেছে, তার মানে পুত্রের বয়সটা কত হবে 6 বছর। নেক্সট কত 7 নম্বর কি বলছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল, 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পিতার বর্তমান বয়স কত। এটা ছিল WBSI 2005-এ। তাহলে এই কোটা করার জন্য এখানে তোমরা দেখো বলে দিচ্ছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত 40 বছর। আমি 5 বছর পূর্বে ধরে নিলাম, পিতা কত এক্স পূর্বে, পিতা ধরলাম আমি কি পিতার বয়সটা ধরলাম আমি কি এক্স, তাহলে পুত্র কত হবে, তাহলে পুত্র হবে 40 মাইনাস এক্স। কেন বলো তো, কারণ দুজনের সমষ্টি বলছে 40, তাহলে পিতা যদি আমার এক্স হয় তাহলে পুত্র কত হবে 40 মাইনাস এক্স হবে। এরপরে কি আমার এখানে অঙ্কটা বলে দিচ্ছে 5 বছর পূর্বেটা আমি ধরছি, এবার বলছে 5 বছর আরো পরে বলছে, পরে পিতার বয়স কত পুত্রের বয়সের 3 গুণ। আমি এখানে তোমরা দেখো আমি 5 বছর পূর্বে এই জায়গাটা আমি ধরছি, এবার বলছে আবার কি 5 বছর পরে, মানে এই জায়গা এই যে 5 বছর পরের ব্যাপারটা বলছে, মানে এই জায়গাটা কথাটা বলছে কি বলছে 3 গুণ হবে, তাহলে টোটাল কত 5 আর 5 কত 10, তাহলে টোটাল কত 10 বছর পরে, 10 বছর পর কি হবে এক্স প্লাস কত পিতা কত হবে এক্স প্লাস 10, পুত্র কত হবে 40 মাইনাস এক্স প্লাস 10, এটার সঙ্গে আবার 10 যোগ হবে, এর কত গুণ হবে বলছে 3 গুণ হবে, তাহলে 3 দিয়ে আমি গুণ করব, বা এক্স প্লাস কত 10 সমান সমান কত 120 গুণ করলে, আচ্ছা এখান থেকে যদি আমি করি একবারে 50, 40 আর 10 কত 50, 50 3 150 মাইনাস কত 3x, এক্স হলো বাম দিকে, তাহলে কত হচ্ছে 4x সমান সমান কত 100 কত 40, বা x সমান কত হবে 40 বাই কত 4, 4 3 12, তাহলে কত 20, 4 5 কত 20, তাহলে x মানে কি পিতা আসলে কত 5 বছর আগেরটা আসছে, তাহলে 5 বছর পরে মানে এই জায়গাটায় বর্তমানটা কি, তাহলে কি এখানে 5 যোগ করতে হবে, এখানে কত আসলো x এর মান কত আসলো 25 35 মানে 35 বছর। এবার 5 বছর বর্তমানে বলছে মানে কি এখানে 5 বছর আগেরটা আমি ধরছি x, তাহলে 5 বছর পরে মানে বর্তমান, তার মানে বর্তমানে কত হবে, বর্তমানে পিতার বয়স কত হবে, পিতার কি বলো বয়স, তাহলে এর সঙ্গে কত যোগ করবো 5 যোগ করবো, বর্তমানে আমার এই জায়গাটায় কত হচ্ছে 40 বছর, তাহলে আমার অ্যান্সার কত বলো এই নাম্বার। ওকে আসো 8 নম্বর কি বলছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, এটা 10 বছর আগের ব্যাপার বলছে, মানে কি 10 বছর আগের ব্যাপার বলছে। এবার কি বলছে 10 বছর পরে, আবার 10 বছর পরে কথা বলছে, কিন্তু পরে কি বলছে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত, মানে এই জায়গাটা যে আমার বর্তমান এটা তো পূর্বে এটা তো পরে, অনুপাতটা বার করতে বলছে। ওকে
তাহলে কি আমি 10 বছর পূর্বে ছেলের বয়সটা আমি ধরে নিলাম, 10 বছর কি এটা পূর্বে, 10 বছর পূর্বে ছেলে ধরলাম আমি, ছেলের বয়সটা ধরলাম কত, এক্স বছর। তাহলে বাবা কত হবে, বাবা হবে 3x বছর। আশা করি বোঝা গেছে, বলে 3 গুণ বলেছে। এবার কি বলছে, আবার কি বলছে 10 বছর পরে, মানে 10 বছর পরে বলতে কি টোটাল কি 10 বছর পর মানে এই জায়গাটায়। তাহলে এই জায়গাটা পৌঁছতে গেলে আমাকে কি করতে হবে, আগের 10 আর পরের 10 যোগ করতে হবে। তাহলে 20 বছর পর হচ্ছে টোটাল। তাহলে 10 বছর বর্তমান থেকে 10 বছর পর বলছে, তাহলে 10 বছর পরে কি হবে, 10 বছর কি বছর পরে, তাহলে ছেলে কত হবে, এক্স প্লাস কত, তাহলে কত বার লেখেন আমার 10 প্লাস 10 বাড়ছে এই জায়গাটা যেহেতু 20, তাহলে 20 বাড়বে, প্রথমে 20 যোগ করতে হবে। তাহলে এটা কার হবে বলো, এটা হবে বাবাটা আগে এখান থেকে 3x, তারপর ছেলে কত হবে এক্স প্লাস কি, এক্স প্লাস 20। এবার এখানে একটা কথা বলছি দেখো, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তার মানে এটাকে আমার কি করতে হবে, ছেলে বয়সটা 2 দ্বিগুণ করতে হবে। তাহলে বাবার বয়সটা ছেলে বয়সটা কি হবে, সমান হবে। বা 3x প্লাস কত 20 সমান সমান 2x প্লাস কত 40। এক্স হলো এবার বাম দিকে, এক্স যদি বাম দিকে তাহলে কী হবে, এক্স সমান সমান কী হবে, সমাগুলো ডান দিকে, তাহলে 40 মাইনাস 20 মানে কত 20। তাহলে আমি কী পেলাম এখানে, তাহলে আমি এই জায়গাটা পেলাম 10 বছর পরে বলতে এই জায়গাটায় কত পেলাম 20 বছর, এক্স মানটা কত 20, তাহলে ছেলে বয়সটা কত 20। 10 বছর কিটা এখানে আমার চাইছি কি বাবা ও ছেলের বর্তমান, তাহলে 10 বছর পরেটা পেলাম, তাহলে বর্তমানটা কত হবে বাবা, প্রথমে বর্তমানটা ছেলে কত হবে, ছেলে এই যে আমি এক্স এর মানটা পারলাম, এক্স আমি কি ধরছি এখানে, এক্সটা ধরছি 10 বছর পূর্বেরটা, তাহলে এই সময় আবার কি যোগ করতে হবে 10 যোগ করতে হবে, তাহলে বর্তমান হবে। তাহলে বর্তমানে ছেলে কত হবে, ছেলের বয়স হবে, ছেলের কি বলো বয়স, আমার এক্সটা তো আমার 10 বছর পূর্বে কথা বলছে, তাহলে বর্তমান মানে 10 বছর যোগ করতে হবে। তাহলে কি 20 প্লাস কত 10, তাহলে কত হলো 30 বছর। আর বাবা কত হবে, বাবার বয়স হবে, তাহলে বাবা কত ছিল এখানে 10 বছর আগে ছিল 3x, তাহলে 3 ইন্টু 10 ইন্টু কত 20 প্লাস কত 10 যোগ করতে পারো, কত হলো 70। এবার কি চেয়েছে বলছে অনুপাত, তাহলে অনুপাতটা আমার কি হবে, অনুপাত প্রথমে বাবাটা কত কেন বলছে 70 ইস্টু কত 30, ছেলে যেহেতু 30 একটা শূন্য কেটে গেলো, তাহলে 3 7 কত 3। আশা করি বোঝা গেছে। তাহলে এটা জন্য অ্যান্সার কী হবে আমার 73 কোথা আছে ডি নাম্বারে, ডি নাম্বার অপশন আমার কি অ্যান্সার। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি টপিক নিয়ে।